নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের ঘটনায় আগাম জামিনের আবেদন জানালেন রাজগঞ্জের বিডিও। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন প্রশান্ত বর্মন। 11 নভেম্বর বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় প্রথম থেকে কিন্তু নাম জড়াচ্ছিল এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই ঘটনায় এখনো পর্যন্ত রাজগঞ্জের বিডিওর কলকাতার গাড়ির চালক, তার ঘনিষ্ঠ ঠিকাদার, তারা প্রত্যেকে গ্রেফতার হয়েছেন। এবং রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনি নিজে এফআইআর নেমড অ্যাকিউজড। এফআইআর তার নাম রয়েছে এবং তার বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক সেকশনও রয়েছে। তিনি যদিও দফায় দফায় বারবার দাবি করেছেন যে তিনি গোটা ঘটনার সঙ্গে যুক্ত নন, কিন্তু এরই মাঝে যেটা দেখতে পাওয়া গেল যে গত 11 তারিখ বারাসাত কোর্টে, অর্থাৎ বারাসাত কোর্টেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন একটা অ্যান্টিসিপেটরি বেল তার জন্য কিন্তু প্রেয়ার জানিয়েছেন, আবেদন জানিয়েছেন। এবং এই আগাম জামিনের শুনানি হবে আগামী 26 তারিখ, এবং সেটাও বারাসাত কোর্টে হবে। এবং তার জন্য বারাসাত আদালত এই কেসের যে কেস ডায়েরি সেটা কিন্তু ইনভেস্টিগেটিং যে অফিসার, অর্থাৎ এই মুহূর্তে বিধাননগর ডিডি তদন্ত করছে, তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন। অর্থাৎ রাজগঞ্জের বিডিও তিনি বলছেন তিনি গোটা ঘটনার সঙ্গে যুক্ত নন, কিন্তু এরই মাঝে তিনি আবার আগাম জামিনের আবেদনও কিন্তু বারাসাত কোর্টে করছেন। গত 11 তারিখ তিনি এই আবেদন জানিয়েছেন এবং এই মামলার শুনানি রয়েছে আগামী 26 তারিখ। তুমি আমাদের সঙ্গে ময়ূক থাকো। আমি দর্শকদের আরেকবার জানাবো, রাজগঞ্জের বিডিও যার বিরুদ্ধে মূলত অভিযোগ এবং যিনি বারে বারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে একটা অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন। বারবার তিনি বলেছেন তিনি চক্রান্তের শিকার। রাজগঞ্জের বিডিও তিনি আগাম জামিনের আবেদন জানালেন। 26 তারিখ হতে চলেছে তার শুনানি। ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন, যখন তখন অ্যারেস্ট হবেন। এবং যে আরো বাদ বাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরা সার্ভিলেন্স থেকে, ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছেন। তো সুতরাং তার ভিত্তিতে উনি নিশ্চয়ই ভীত সন্ত্রস্ত, কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি, আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয়, প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপেটরি বেলের প্রেয়ার। এবার ঘটনার দিন ঠিক কি ঘটেছিল? অশোক কর, যিনি এই বিডিওর কুকুরের দেখাশোনা করতেন, যিনি সোনার গয়না চুরি করেছেন বলে স্বীকার করেছেন, তিনি কি বলেছেন? এবং আরেকজন অপহৃত গোবিন্দ বাগ, যিনি হচ্ছেন বাড়ির মালিক, তিনি কি বলেছেন? পরপর দেখাবো। শুরুতে অশোক কর এবং তারপরে গোবিন্দ বাগ কে কি বললেন দেখুন। থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস, কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউনে যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না। চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি আলমারি খুলে। বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদী দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দিই। 28 তারিখে গেলে 28 তারিখ লোকদের পাঠালো, বললো যে কাকা তুমি আসো, সোনাবেলা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30, দেখি না আপনার সোনাবেলাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবেলাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, দুজনকে মারধর করলো। শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি, দেখুন তো, চিন্তা পাচ্ছেন এই পোশাকটা পরেছিল স্বপন? হ্যাঁ, এই জামাই পরেছিল। এই জামাটা পরেছিল? হ্যাঁ। 28 তারিখ মঙ্গলবার, যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই, কী করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যে যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। ইনি বলছে ওই লোক ধরা পড়ুক। ওই ভিডিও অফিসার ও নিয়ে গিয়ে বলল যে আমি ছেড়ে দেবো, মীমাংসা করে নেব। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি হোক। আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, ও মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো,
এইটাই আমার কাছে দুঃখ। বিডিও প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, শুধু নয় একেবারে পরিকল্পিত চক্রান্ত এবং ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয়ে চলেছে বলে অভিযোগ করেছিলেন তিনি। দেখুন, তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.